ও বড় ভাই, বাইরে এসো, তোমার সঙ্গে কথা আছে। দেখো শাহিন নাকি বসো চকিতে। আমি এখানে বসতে বসতে আসিনি। বড় ভাই কোথায়? বড় ভাইয়ের সঙ্গে কিছু কথা আছে, ওকে ডাকো। তোমার ভাই তো বাড়িতে নাই খো। আব্বাকে আমাদের বাড়ি কি করতে পাঠাচ্ছিলে? কি বলে পাঠাচ্ছিলে আব্বাকে? তোমরা বলে এবার ঈদে আব্বাকে লুঙ্গি পাঞ্জাবি নিয়ে যেতে পারবে না। আরেকবার কে দিয়েছিল? আরেকবার তো আমি দিয়েছিলাম। এবার তো তোমাদের দেওয়ার কথা। সামনে ঈদে তো আমি দিয়েছিলাম, এই যে তোমরা দিবা। বড় ভাই আসলে বড় ভাইকে বলে দিবা। আর হ্যাঁ, আর একটা কথা, আব্বাকে আমার বাড়িতে পাঠাবো না। তোমাদের দিতে মন যায় দেবা, না দিতে মন যায় না দেবা। আমি চলে গেলাম। ঠিক আছে, তোমার ভাই আসলে বলে দেবো। শাহিন, ও শাহিন বেটা, কি হলো আব্বা? বসো। তোর সাথে তো কিছু কথা ছিল। কি কথা আব্বা, বলো। তোর বড় ভাইয়ের হাতের অবস্থা তো খুব খারাপ, তুই তো জানিস। লুঙ্গি গেঞ্জি তো ছিঁড়ে গেছে, এই ঈদে তুই কিছু একটা দিলে ভালো হতো। ঠিক আছে আব্বা, আমি দেখছি। ঠিক আছে বেটা, তাহলে তুই দেখিস, আমি তাহলে চলে গেলাম। ঠিক আছে, যাও। আরে ভাই, তোর বাড়িতে কি আছে? তোর ছোট ভাই সাথে ঝামেলা লাগছিল। আমি তো জানি না রে। ঠিক আছে, দেখছি আমি বাড়ি যেয়ে। ঠিক আছে, যা। আরে বাড়িতে ছোট ভাই আছিল কিসের লেগে? তোমার আব্বা গেছিল তোমার ছোট ভাইয়ের বাড়ি। কিসের লেগে আব্বা গেছিল? কই আব্বা? এলো রাহুল বেটা, বল। তুমি বলে শাহিনের বাড়ি গেছিলে? কি করতে গেছিলে? আমি তো শাহিনের বাড়ি গেছিলাম, তোর হাতের অবস্থা খুব খারাপ, সামনে ঈদ চলে এলে তাই গেছিলাম। তোমাকে শাহিনের বাড়িতে যেতে বলেছিলাম নাকি? যাও তুমি আমার বাড়িতে বাড়ি যাও। আমি দেখছি বেশ কদিন ধরে তোরা দুই ভাই ঝামেলা করছিস এই বয়স্ক বাপটাকে নিয়ে। আরে তোদের তো বাপ আছে, আর আমার তো বাপ নাই। আমি জানি বাপ না থাকার কি কষ্ট। আর এই লোকটার, আজ তুই একটা বেটা আর একটা শাহিন তোদের একটা বেটা, তাই এই লোকটা দুমুঠো দুটো খাইতে পারছে না। সামনে ঈদ চলে এসছে, তাই তোরা দুই ভাই মিলে একটা প্রসাদ দিতে পারছিস না। আর আমি তো জানি আমার বাপ নাই, বাপ না থাকার কি কষ্ট। তো যদি তুই এতই অসুবিধা হয়, তাহলে আমার মামাটাকে আমি নিয়ে চলে যাচ্ছি। চলেন মামা আমার সাথে। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে। তুমি আমার বাড়িতেই থাকো। তুমি ওটা খেতে পাও বা না পাও, আমার বাড়িতেই থাকো। তোমার উপর কোনো অত্যাচার হবে না। ঠিক আছে মামা, আপনার ছেলে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, যারা ক্ষমা করে তারাই পৃথিবীতে মহান হয়। তাহলে মামা আপনি থাকেন, তোমরা বাবাটাকে নিয়ে যাও তোমার। বাবা মা যখন আমাদের কাছে থাকে তখন আমরা বাবা মায়ের মর্ম বুঝি না, আর যখন চলে যায় তখন আমরা মর্মটা বুঝি। তো আপনারা বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।